হ্যালো বন্ধুরা, সুষমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখো একটা নতুন জিনিস নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে মুদির দোকানে যে নিমকিগুলো পাওয়া যায় সেই নিমকি ভাজা রেসিপি। নিমকি ভাজা খেতে আমাদের কম বেশি সবারই ভালো লাগে, আর সেটা যদি বাড়িতে বানানো যায় খুব কম সময়ে সহজ পদ্ধতিতে তাহলে কিন্তু মন্দ হয় না। তা আজকে আমি সেটাই শেখাবো তোমাদের। তাহলে ভিডিওটি প্রথম থেকে দেখতে থাকো, স্কিপ না করে। আশা করছি সবার ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমাদের সবার কাছে আগেই পৌঁছে যাবে। তো দেখো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি সবার ভালো লাগবে। আর আমি কি কি নিয়েছি সেটা এবার বলে দেব, তো তোমরা দেখতে থাকো। রেসিপিটি এবার আমি শুরু করছি। দেখো 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তোমরা বেশি বানাতে চাইলে বেশি ময়দা নিতে পারো। দেখো লবণ নিয়েছি হাফ চামচ মতো চিনি দিয়েছি, আর কালো জিরে দিয়েছি অল্প একটু, আর 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এই ময়দাটা আমি ঘি দিয়ে ময়ান দেবো, তোমরা চাইলে সাদা তেল দিয়ে দিতে পারো। আর যেহেতু এটা নিমকি সেই জন্য লবণটা একটু বুঝে দিতে হবে, নোনতা নোনতা হবে সেইভাবে দিতে হবে। এবার দেখো আমি ঘি দিয়ে ময়দাটা ময়ান দিচ্ছি। ময়দাটা ময়ান দিতে দিতে যখন দেখবে যে ময়দাটা মুঠো করলে একটা দলা পাকিয়ে যাচ্ছে, তখন বুঝবে যে ময়দাটা ময়ান দেওয়া হয়ে গেছে। এবার ময়দাটা আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। একবারে বেশি জল দেওয়া যাবে না, তাহলে ময়দাটা ডোটা নরম হয়ে যাবে। আর যেহেতু নিমকি সেই জন্য ডোটা একটু শক্ত শক্ত বানাতে হবে। দেখো আমি শক্ত শক্ত একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। যত ভালোভাবে মাখা যাবে তত নিমকি ভালো ফুলবে আর ভালো হবে। দেখো একটা শক্ত ডো হয়ে গেছে। এবার এটাকে আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো 15 মিনিট হয়ে গেছে, দেখো আমি খুলে নিয়েছি। এবার দেখো একটা শক্ত শক্ত ডো হয়েছে, এটাকে আরেকটু আমি ভালো করে মেখে নেব। আমি যেরকম ঠেসে ঠেসে মাখছি ওই রকমভাবেই মেখে নিতে হবে। এবার আমি ডোটাকে দুটো লেচি কেটে নিলাম। এবার লেচিকে আমি গোল করে নেব হাতের সাহায্যে। গোল করে নিয়েছি দেখো। এবার প্রথমে আমি একটা ডো নিয়ে নেব, দিয়ে এবার আমি এটাকে বেলে নেব। বেলার সময় কোনো লবণ বা ময়দা দেওয়া যাবে না, এমনিতেই বেলতে হবে, তাহলে ভালো হবে নিমকিগুলো। দেখো একটা পাতলা রুটির মতো আমি বেলে নিয়েছি। মোটা করা যাবে না, একদম পাতলা করতে হবে। এবার একটা ছুরির সাহায্যে আমি লম্বা লম্বি করে পুরো রুটিটাকে আমি কেটে নেব, সরু সরু করে কেটে নেব। দেখো আমি যেভাবে কাটছি ঠিক সেইভাবেই কাটতে হবে। প্রথমে এরকম লম্বা লম্বিভাবে পুরো রুটিটা কেটে নিতে হবে। দেখো এইভাবে ঠিক কাটবে। যারা নিমকি একটু বড় সাইজের করতে যাও তারা বড় বড় করে কাটবে দাগগুলো। এবার দেখো আমি ডায়মন্ড শেপের এবার পাশ দিয়ে সব কেটে নেব। নিমকি যেরকম হয় সেই রকম। দেখো কাটা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নিলাম। অন্য একটা লেচিটাকেও আমি এইভাবে বেলে নিয়েছি, রুটির মতো দিয়ে কেটে নেব ছুরি দিয়ে। দেখো সব কাটা হয়ে গেছে। একটা থালে তুলে নিয়েছি, বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। কয়েকটা নিমকি আমি ছেড়ে দিয়েছি। দেখো দেখো কী সুন্দর ফুলে উঠেছে। আর এই ছানটা দিয়ে বারে বারে নিমকিগুলোকে নাড়াচাড়া করতে হবে, তেলটাকে নাড়াতে হবে, না হলে নিমকিগুলো পুড়ে যাবে। আর এই নিমকি ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে রাখতে হবে। হাইয়ে রাখা যাবে না, তাহলে নিমকিগুলো ভিতর থেকে কাঁচা থাকবে, আবার এদিকে তাড়াতাড়ি বাইরেটা পুড়ে যাবে। তো দেখো কী সুন্দর একটা কালার এসেছে, ব্রাউন ব্রাউন কালার। এবার এইটাকে আমি তুলে নেব। দেখো ভাজা হয়ে গেছে। আবার কতগুলো আমি দিয়ে দিয়েছি। দেখো একইভাবে আমি ভেজে নেব। কী সুন্দর ফুলে উঠেছে। ছানটা দিয়ে বারে বারে তেলটাকে নাড়াতে হবে, আর নিমকিগুলোকে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে এপিট টিপিট করে, নাহলে এক পিঠ পুড়ে যাবে আর অন্য পিঠটা ভাজা হবে না। দেখো এইভাবে আমি সব নিমকি তুলে একটা প্লেটে তুলে নিয়েছি ভেজে। তো দেখো কেমন হয়েছে, পারফেক্ট একদম নিমকি তৈরি হয়েছে। তোমরাও বাড়িতে ট্রাই করবে, আশা করছি ভালো লাগবে। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল নিমকি। তোমরা যেভাবে বানিয়েছো দেখবে খুব ভালো হবে। আশা করছি সবার ভালো লাগবে ভিডিওটি।